হলো নীল ষষ্ঠী আর এই নীল ষষ্ঠীর দিনে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের লখনৌর একটি বিখ্যাত মন্দির যার নাম হলো হনুমান ধাম মন্দির। এটা হলো লখনৌর একটি 500 বছর পুরানো একটি মন্দির। আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি এবং আপনাদেরকে পুরো মন্দিরটি দর্শন করাবো। প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে মন্দিরের সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি দৃশ্য। দেখুন এখানে সামনে রয়েছে মেট্রো স্টেশন আর দেখুন এখানে মেট্রো এখন যাচ্ছে। জানেন উত্তরপ্রদেশে অসংখ্য মন্দির রয়েছে, কিন্তু উত্তরপ্রদেশের লখনৌতে এটি হলো একটি অন্যতম সুন্দর মন্দির, যেটা হলো লখনৌর সব থেকে সুন্দর মন্দির। আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি। এই মন্দিরেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এবং এখানে প্রত্যেক দিন বহু দর্শনার্থী উপস্থিত হন এই মন্দিরের সৌন্দর্যের জন্য এবং ভগবানের প্রতি আকৃষ্টের জন্য। এরপরে চলুন আমি আপনাদেরকে এই মন্দিরে আরও সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। এই মন্দিরটা আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবেন যে স্বর্গের মতো সুন্দর একটি মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিদিকে দেখুন পাথর দিয়ে বানানো রয়েছে। গোটা চারিদিকেতে কিন্তু এইরকমই পাথর দিয়ে বানানো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মন্দিরেতে প্রচুরই ভিড়। এরপরে চলুন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর মুহূর্ত শেয়ার করছি। দেখুন কি সুন্দরভাবে মন্দিরটিকে বানানো রয়েছে এবং এখানে যেমন দিনেতেও সুন্দর লাগে ঠিক তেমনই এখানে রাতেতেও সুন্দর লাগে, কারণ এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে। দেখুন আমি বসে রয়েছে একটি সুন্দর জায়গাতে আর দেখুন উপরেতে আরও সুন্দর একটি মন্দির রয়েছে আর উপর থেকে দৃশ্যটি আরও সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এইরকমভাবে পাথর দিয়ে বানানো রয়েছে আর যেটা দেখতে আরও সুন্দর লাগছে এবং এখানে অনেকে ফ্যামিলির সাথে আসে সময় কাটানোর জন্য এবং মন্দির দর্শনের জন্য। একদম নদীর সাইডে মন্দিরটি অবস্থান রয়েছে এবং এখানে মৃদুমন্দ বাতাস বয়। গরমকালে আরও ভালো লাগে এই মন্দিরটি দর্শন করতে আসলে। চলুন আমি আপনাদেরকে এই মন্দিরে আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখন আমি চলে আসলাম মন্দিরের উপরিভাগে। এখান থেকে সব থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখা যায়। দেখুন খুব সুন্দর এখানে একটি মন্দির বানানো রয়েছে। এটা হলো রাধাকৃষ্ণজি মন্দির নদী আর আপনারা দেখতে পাচ্ছেন এখন দূর থেকে দেখা যাচ্ছে নদীর কিছুটা অংশ। আর চারিদিকে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এবং এই ফুল গাছের মধ্যে লাইট লাগানো রয়েছে, যেটা রাত্রের বেলা জলে আরও সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহু দর্শনার্থী উপস্থিত রয়েছে এবং এখানে অনেকগুলো দোলনাও রয়েছে। আপনি এসে এখানে দোলনাতেও চড়তে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দোলনা রয়েছে আর দেখুন পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। এই মন্দিরটা আরও বিশাল আকার বানানো হবে এবং আর তখন দেখতে আরও সুন্দর লাগবে। যদিও এখন খুব সুন্দরভাবে বানানো রয়েছে, কিন্তু আরও বিশাল আকার করে বানানোর জন্য প্রক্রিয়া চলছে। আর এই মন্দিরেতে আপনারা আসলে এখানে 1,25,000-এরও বেশি হনুমানজির মূর্তি আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে এই মন্দিরের চারিপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। এখানেই না এই মন্দিরে আরও সুন্দর মুহূর্ত আমি আপনাদেরকে শেয়ার করব। তো প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ভগবানজি বিরাজমান করছেন এবং আমি আপনাদেরকে সেইখানেও নিয়ে গিয়ে দর্শন করাবো। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। 500 বছর পুরানো একটি মন্দির ইতিহাস আমি আপনাদেরকে এখন শেয়ার করছি। নদীর তীরে একজন ব্রাহ্মণজি থাকতেন। ওনাকে স্বপ্ন দেখান যে আমি এইখানে রয়েছি আর ওনার স্বপ্নের মাধ্যমে উনি ওখানে যান। তারপরে উনি দেখেন সত্যিকারের ওইখানে ভগবানজি বিরাজমান করছেন। তারপরে উনি ওখান থেকে ভগবানজিকে তুলে নিয়ে আসেন এবং এই জায়গাতে মন্দিরটি স্থাপন করেন। যদিও এই মন্দিরটি আগে এতটা বড় ছিল না, কিন্তু উত্তরপ্রদেশের সরকারের দ্বারা এই মন্দিরটিকে আরও বিশাল আকার বানানো হয়েছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে বানানো হয়েছে এবং এর প্রক্রিয়ার কাজ আরও জারি চলছে, যেটা আরও বর্তমানে যখন সময় আসবে এই মন্দিরটি আরও বিশাল আকার এবং বিশ্বের একটি অন্যতম মন্দির হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে দেখুন নতুন নতুন আকার এখানে পাথর দিয়ে বসানো হচ্ছে। এই দিকটা এখন নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবে এখানে পাথর দিয়ে তারপর গাছ লাগানো হচ্ছে। এই দিকে এখন নির্মাণ কাজ চলছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন খুব সুন্দরভাবে এখনও নির্মাণ কাজ জারি রয়েছে। এরপরেও যখন পুরো হয়ে যাবে মন্দিরটি, যখন পুরো বানানো হয়ে যাবে, আমি আপনাদেরকে আবার শেয়ার করব।
এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর মুহূর্ত শেয়ার করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছি যে 1,25,000-এর বেশি মূর্তি রয়েছে। দেখুন এখানে প্রত্যেকটি দেওয়ালেতে দেখুন এইরকমভাবে মূর্তি বসানো হচ্ছে এবং আরও প্রত্যেকটি মন্দিরের দেওয়ালে তো এইরকমই মূর্তি রয়েছে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি সুন্দর জায়গাতে। এখানে রয়েছে পঞ্চমুখী হনুমানজির মন্দির এবং পঞ্চমুখী হনুমানজির মন্দিরের মাথার উপরে বিরাজমান করছে শিব শঙ্কর ভগবানজি। দেখুন খুব সুন্দর একটি দৃশ্য। আমি এই মন্দিরে এসে প্রথম এইরকম ভগবানজিকে দর্শন করতে পারলাম এবং আপনাদেরকে দর্শন করালাম। আপনারা অবশ্যই জানাবেন এইখানে এইরকম ভগবানজিকে দর্শন করে আপনাদেরকে কেমন লাগলো। এবং চলুন আমি আপনাদেরকে আরও এই মন্দিরে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। শুধু এইখানেই না, আপনি এই মন্দিরের দৃশ্য দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। এই কারণে আমি বলছি প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর দৃশ্য এই মন্দিরে দেখতে পাবেন। চলুন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। আপনারা রামায়ণে দেখে এসেছেন যে যেমনভাবে বাটিকা বানানো থাকে, এখানে ঠিক তেমনভাবে বাটিকা বানানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এত সুন্দরভাবে বানানো রয়েছে। আপনি যদি আপনার পরিবারের সাথে আসেন অবশ্যই আনন্দ পাবেন। স্বর্গের মতো সুন্দর একটি মন্দির। এখন আমি আপনাদেরকে মন্দিরে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটি মন্দির আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। দেখুন চারিদিকেতে এইরকমভাবে পাথর বানানো রয়েছে এবং এখানে ফোয়ারা চালানো হয়। দেখুন এখানে একটি জলের ব্যবস্থা রয়েছে যেখানে ফোয়ারা চালানো হয় এবং লাইট জ্বালানো হয়, যেটা রাত্রের বেলাতে আরও সুন্দর লাগে। দেখুন চলুন এখন আমি আপনাদেরকে এইখানে আরেকটি মন্দির দর্শন নিয়ে যাচ্ছি। এইখানে বট বৃক্ষের নিচে বিরাজমান করছেন হনুমানজি। চলুন আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। কোনোদিনও আপনারা দেখেছেন বট বৃক্ষের নিচে হনুমানজি বিরাজমান করছেন? এইখানে একটি মাত্র মন্দিরেতে বিরাজমান করছেন বট বৃক্ষের নিচে। আপনারা সকলে দর্শন করে নিন। এরপরে চলুন এই মন্দিরের আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। এখন আমি আপনাদেরকে দেখালাম মন্দিরের নিচের ভাগে। এরপরে চলুন আমি মন্দিরের মেন উপরি ভাগে নিয়ে যাচ্ছি। আর দেখুন অনেকে নিচে নেমে আসে, এই সিঁড়ি দিয়েই আমাদের উপরের দিকে যেতে হবে। এইখানে আরও ভগবান যে আপনারা দর্শন করতে পারবেন, তার সাথে সাথে এখানে মন্দিরে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখলাম। যে মন্দিরেতে 1,25,000-এর বেশি মূর্তি রয়েছে। দেখুন এখানে দেয়ালেতে এইরকমভাবে আপনারা লক্ষ্য করুন, এখানে দেয়ালেতে এইরকমভাবে 1,25,000-এর বেশি মূর্তি রয়েছে। চলুন এখন আমি চলে আসলাম শিব শঙ্কর ভগবানজির মন্দির দর্শনে। লখনৌতেই হলো একটি মাত্র মন্দির যেখানে শিব শঙ্কর ভগবানজি বিরাজমান করছেন মন্দিরের উপরিভাগে, আর এইখানে বিরাজমান করছেন মাতাজি। তো আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন। দেখুন মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। চলুন আর কি সুন্দর একটি লেহেঙ্গা পরানো হয়েছে, যেটা মাতাজিকে খুবই সুন্দর লাগছে এবং মুকুটটি দেখুন কত সুন্দর লাগছে। এবং দেখুন মাতাজির চরণে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আপনারা দর্শন করতে থাকুন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেওয়ালেতে এইরকমভাবে হনুমানজি মূর্তি বানানো রয়েছে, আর এখানে রয়েছে শিব শঙ্কর ভগবানজির মন্দির। ভগবানজি শৃঙ্গার চলছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি আপনাদেরকে মন্দিরের উপরিভাগে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। দেখুন এখানে এইরকমভাবে শিব শঙ্কর ভগবানজির এখানে মূর্তি বানানো রয়েছে। দেখুন আমি আপনাদেরকে এই মন্দিরটি শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। খুব সুন্দর একটি মন্দির যেখানে আপনারা আসলে অবশ্যই আপনার মনে শান্তি ফেরত পাবেন। এরপরে আমি হনুমান ধাম মন্দিরের হনুমানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন। আমি চলে আসলাম মন্দিরের যার সামনে। তো আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন। ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। হনুমানজি মাথার উপরে মুকুটটির উপর দেখুন কত সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে এবং একটি বিশেষ মার্বেল দিয়ে ভগবানজিকে বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সব সময়ের জন্য এইরকমভাবে দেখুন সাদা থাকে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর প্রত্যেক দিন এখানে শৃঙ্গার করানো হয়। চলুন এই মন্দিরেতে আরও মন্দির রয়েছে, আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এইখানে তো দেখুন শিব শঙ্কর ভগবানজি, মাতা পার্বতীজি এবং গণেশ ভগবানজি বিরাজমান করছেন।
তো আপনারা সকলে দর্শন করে নিন। এইখানেতে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতাজি বিরাজমান করছেন, আপনারা সকলে দর্শন করে নিন। এরপরে আমি আপনাদেরকে এই মন্দিরের আরও চারিদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধালুরা এখানে পুজো দিচ্ছেন এবং এখানে বসে সকলে হনুমান চালিসা পাঠও পড়েন এবং এখানে পুজো দেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু শ্রদ্ধালু এখন উপস্থিত রয়েছে। এরপরে চলুন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে মন্দিরটি আরও কেমন লাগে আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন মন্দিরের বাইরের অংশে এরকমভাবে গাছ লাগানো রয়েছে এবং এখানেতে আরও মন্দির রয়েছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি, তো প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন। এইখানেতে দেখুন শিব শঙ্কর ভগবানজির মন্দির রয়েছে এবং এখানে শিব শঙ্কর ভগবানজির শৃঙ্গার করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিব শঙ্কর ভগবানজির এখানে শিব পার্বতী মাতাজি বিরাজমান করছেন, তো আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন এখানে বাল্য হনুমানজি রয়েছে, বাল্য হনুমানজি শিব শঙ্কর ভগবানজিকে এখানে ধরে এখানে শুয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানেতে বিরাজমান করছেন নন্দীজি। এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরেতে আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে, তো প্লিজ আপনারা সকলে এখানে বহু সংখ্যক এখানে শ্রদ্ধালু উপস্থিত হন এই মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক দিনই এই মন্দিরেতে ভিড় হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মন্দিরেতে যদিও সন্ধ্যের টাইম এখানে প্রচুরই ভিড়। আমি আপনাদেরকে এখন নিচের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন চলুন আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের চারিদিকেতে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে যেটা দেখতে আরও সুন্দর লাগছে এবং দেখুন এখানে খুব সুন্দর সুন্দর আকারে এখানে বানানো রয়েছে এবং বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে ফোয়ারা চালানো হয়েছে আর এখানে সন্ধেবেলাতে আরও সুন্দর লাগে কারণ এখানে লাইট জ্বলে, যেটা জল পড়লে ফোয়ারার মধ্যে তখন আরও সুন্দর লাগে। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে। এরপরে চলুন আমি আপনাদেরকে আরও চারিদিকটা ঘুরে শেয়ার করছি। দেখুন এখানে জল রয়েছে, নদীর সাইডে বানানো মন্দির। এখন গরমকালে মৃদুমন্দু বাতাস বইছে আর এইখানেতে বিরাজমান করছেন পঞ্চমুখী হনুমানজি, তো আপনারা সকলে দর্শন করতে থাকুন। চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দরভাবে এখানে ফুল গাছগুলি লাগানো রয়েছে এবং জলের ধারে ফুল গাছগুলি লাগানো রয়েছে। আর এখানে আসে সকলে ফটোগ্রাফি তো অবশ্যই করে, এত সুন্দর চারিদিকের পরিবেশ। দেখুন এখানে ছোট বড় সকলে এসে খুব আনন্দ করে। দেখুন কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর হনুমান ধাম মন্দিরটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদেরকে মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে উত্তরপ্রদেশে এইরকমই ভিডিও নিয়ে আসবো, তো প্লিজ আপনারা সকলেই দেখতে থাকবেন।